আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘরের আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মানিত মেহমান বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহাবিশ্বের মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিস্তীর্ণ দুনিয়ার মধ্যে সবচেয়ে মর্যাদাবান স্থান আল্লাহর পবিত্র ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায় করার সুতৌফিক দান করেছেন। আসুন সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করি। আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ ও সালাম প্রেরণ করছি মহাকালের মহাবিশ্বের মহানবী, আমাদের প্রিয় নবী মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। মুহতারাম নাযিরিন, আমরা আজকে খুতবা দিতে চাই, বয়ান করতে চাই, তাবলীগ, তাফসীর, তাহকিক এবং বিশ্লেষণ করতে চাই। আজকে আমরা যেই দিনটিতে যে নামাজ পড়ার জন্য আসছি, সেই নামাজের নাম কি? জুমার নামাজ। কিসের নামাজ? জুমার নামাজ। কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমরা এই পবিত্র জুমার দিনের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং তার পাশাপাশি এই জুমার দিনের উৎস এবং এই জুমার দিনের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে বয়ান করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলার, আপনাদেরকে শোনার এবং উভয়কে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, জুমআ শব্দ না আরবিতে, এই জুমআ এই শব্দটি জুমুআও এভাবেও পড়া যায়, অথবা জুমআ মিমের উপর জয়জম অথবা পেশ, দুইভাবে পড়া যায়। তবে সবচেয়ে বিশুদ্ধ হলো মিমের উপর পেশ দিয়ে। জুমআ পবিত্র কোরআনে ব্যবহার হয়েছে, নুদিয়া লিসসালাতি মি ইয়াউমিল জুমআ। জুমআ শব্দের অর্থ হলো আরবিতে আল ইয়াউমুল মাজমু। আল ইয়াউমুল মাজমু অর্থাৎ সপ্তাহের সমষ্টির দিন, সপ্তাহের একত্রিত হওয়ার দিন। এখানে মাজমু শব্দটি আমাদের আরবি ব্যাকরণে ইসমে মাফউল হলেও মূলত এটি ইসমে ফাইলের অর্থে ব্যবহৃত হয়েছে। ইসমে ফাইল তথা আল জামি' অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে আরবিতে এই জুমআ অর্থ হচ্ছে আল ইয়াউমুল জামিআ, আল ইয়াউমুল
জামিয়া, যার অর্থ হলো একাত্রকারী দিবস। একাত্রকারী দিবস। এই জুমা শব্দটি আল জুমআতু, এখানে একটা তা আছে শেষে, শব্দ শেষে কি আছে? তা আছে। তাই এটা অতিরিক্ত ব্যবহার হয়েছে, বাড়তি হিসেবে ব্যবহার হয়েছে। আরবি ব্যাকরণে এই জাতীয় তা অনেক সময় যে পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ শব্দ বোঝানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে অনেক ক্ষেত্রে, এখানে নয়, এখানে নয়। কিন্তু এখানে মুবালাগা তথা অর্থের আধিক্য প্রদানের জন্য, অর্থের আধিক্য প্রদানের জন্য এখানে বলতা, যেটা তা, দুই নক্তওয়ালা তা, ডিমের মতো আর কি, এই তাটা এখানে অর্থের আধিক্যের জন্য কি হয়েছে? ব্যবহৃত হয়েছে। আমাদের আরবি ব্যাকরণের ভাষায় বলা হয় যে মুবালাগা। বিশ্বনন্দিত মুফাসসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে জুমার দিনকে জুমা কেন বলা হইল? এই নাম, অন্য নাম রাখা যাইতো না? যাইতো কিনা? আর অনেক নাম আছে না দিবসের, আছে কিনা? আছে। মুহতারাম হাজরিন, রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার যত উপাদান রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল উপাদানগুলি এই দিনে একত্রিত করেছেন। কি করছেন? একত্রিত করছেন। একটা আদমকে সৃষ্টি করার জন্য মাটি থেকে যত উপাদান প্রয়োজন সেই উপাদানগুলি এই জুমার দিনে কি করছেন? একত্রিত করেছেন। এই জন্য রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে এই দিনকে জুমা বলা হয়। কি বলা হয়? মুহতারাম হাজিরিন, এই দিনের অনেক ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র জুমার দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন, মাকবুল করেছেন। কি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার দিনের অসংখ্য ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, এবং এই দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হিসাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনকে নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন কথা বলতে যাব, আমরা অনেক সময় বলে থাকি শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। এই দিনের নাম যখন আমাদের বাংলা ভাষায় যদিও কি এসেছে, বাংলা ভাষায় এই দিনকে কি বলা হয়? শুক্রবার। কি বলে? এই শুক্র শব্দ সম্পর্কে শব্দ বিশ্লেষকদের অনেক আপত্তি রয়েছে। আমি সেদিকে আজকে যাচ্ছি না, সেদিকে গেলে অনেক লম্বা হয়ে যাবে। এই জন্য আমরা চেষ্টা করব যে আল্লাহ যেহেতু কোরআনের মধ্যে শব্দটা জুমা ব্যবহার করছে, তো আমরা জুমা শব্দটা ব্যবহার করি না, আল্লাহর দেওয়া শব্দটা ব্যবহার করি না। অসুবিধা কি? জুমার দিবস। কি দিবস? জুমার দিবস। আমি আমার কার্য দিবসগুলিতে লিখি খাতার মধ্যে জুমার দিবস, প্রাতিষ্ঠানিক। মুহতারাম হাজিরিন, এই পবিত্র জুমার দিনকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন, স্পেশাল ফজিলত রেখেছেন, স্পেশাল গুণে আল্লাহ পাক রব্বুল আলামিন গুণান্বিত করেছেন। এবং আল্লাহর সৃষ্টি যেই দিনগুলি রয়েছে সেই দিনগুলির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ফজিলত এবং বারাকাত দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। আমরা সকলেই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন লাখের উপর নবী রাসূল পৃথিবীবাসীকে হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। লাখের উপর নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। বিশেষ করে চারজন বড় নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন, তাদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন চারজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল মর্যাদা দান করেছেন। সেটা হলো স্পেশাল চারটি বড় কিতাব চারজন নবীকে দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য একজন নবী হলো আল্লাহর পয়গম্বর জলিলুল কদর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে
শ্রেষ্ঠ 4টি আসমানি কিতাবের মধ্যে একটি আসমানি কিতাব দিয়েছেন, সেই কিতাবটির নাম হচ্ছে জাবুর। ওয়া আতাইনাহু দাউদা জাবুরা, ওয়া আতাইনা দাউদা জাবুরা, যে আমি আমার দাউদকে কি দিয়েছি? জাবুর নামক শ্রেষ্ঠ 4টি আসমানি কিতাবের মধ্যে একটি আসমানি কিতাব তার উপর নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানি কিতাব জাবুর দিলেন, নবী হিসেবে নির্বাচিত করেছেন, জ্ঞান বিজ্ঞান দিয়েছেন, হিকমত দিয়েছেন, রিসালা দিয়েছেন, মুজিজা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হিসেবে ইস্তেহাদ করার স্পেশাল যোগ্যতা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট ওহী পাঠালেন, হে দাউদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বছরের মধ্যে 360 অথবা তার চেয়ে কম বেশি দিবস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। আরবি ক্যালেন্ডার অনুসারে বলছি। তার মধ্যে একটি দিনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল সম্মানে এবং মর্যাদায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভূষিত করেছি। তার মধ্যে এই দিবসগুলির মধ্যে একটা দিবসকে কি করছি? স্পেশাল সম্মানে সম্মানিত করেছি। যেহেতু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কিতাব দিয়েছি, হিকমত দিয়েছি, চিন্তা গবেষণা করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, হিকমত দিয়েছি, আপনাকে একটা দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিলাম, সেটা হলো যে আপনি গবেষণা করে আমি সপ্তাহের মধ্যে বছরের মধ্যে যেই গুরুত্বপূর্ণ দিবসটি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ভাবে মর্যাদায় সম্মানে সম্মানিত করেছি, সেই দিবসটি আপনি আপনার জাবুর কিতাব গবেষণা করে, আমার দেওয়া জ্ঞান বিজ্ঞান গবেষণা করে আপনি সেই দিবসটি বের করে আপনি এবং আপনার উম্মতেরা সেই দিবসটিতে ইবাদত বন্দেগী করুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিনে আপনাকে এবং আপনার উম্মতকে স্পেশাল মর্যাদা দান করব। আমরা সকলে বলি সুবহানাল্লাহ।